ফাইনালি লায়ন ইজ ব্যাক বলা ভালো। কারণ কিছুদিন আগে একটা নিউজ ছড়িয়েছিল যে রায়ান রফি এবং জিৎ দুজনে একটা মুভিতে কোলাবোরেশন করছেন, মুভির নাম লায়ন। প্রাথমিক পর্যায়ে মোটামুটি এটুকু জেনেছিলাম, তারপরে ফের একটা নিউজ হাওয়াতে ভেসে বেড়ায় যে এই মুভিটা সেলফ হয়ে গেছে, মুভিটা হবে না। তারপরে ডেট পেড নিয়ে, তারপরে আরও অনেক কিছু জিনিস নিয়ে, বাজেট নিয়ে সমস্যা দেখা দিয়েছে। তো সেটা নিয়ে বেশ জলঘোলা হয়। কিন্তু আজ একটা রিপোর্ট আমাদের সামনে আছে, আমাদের পশ্চিমবঙ্গের প্রথম সারির একটা নিউজ পত্রিকা আনন্দবাজার, তাদের তরফ থেকে একটা আর্টিকেল পেশ করা হয় যেখানে বলা হচ্ছে লায়ন হবে, অর্থাৎ লায়ন ইজ ব্যাক ফাইনালি। কি হয়েছিল, এত যে কথা, এই যে রুমার্সগুলো ছড়িয়ে বেরিয়েছে, যে কেউ হোক না কেন, তো কি এর রিয়ালিটি কি? রিয়ালিটি এটাই, যেটা বলা হচ্ছে এই আর্টিকেলে, সেটা হচ্ছে এই মুভিটা একটা বিগ স্কেলের মুভি হতে চলেছে, বাংলার বেশ বড় একটা সিনেমা হতে চলেছে। তো এই সিনেমাটার বেশ কিছু অংশ, বেশ কিছু পার্ট, সেটা সমুদ্রে শুটিং করা হবে। এবার সমুদ্রে তো মানুষ উড়ে উড়ে শুটিং করতে পারবে না, বা ল্যান্ড থাকে না, তার জন্য প্রয়োজন একটা বড় জাহাজ। গল্পটা সেই লেভেলের এখানে কিন্তু তৈরি করা হয়েছে যে এই জাহাজ কেন্দ্রিক, সমুদ্র কেন্দ্রিক গল্প। এবার প্রথমার্ধের চিত্রনাট্য মোটামুটি রেডি করা হয়ে গেছে, পলিশ চলছে। আর এর সঙ্গে আরও 2-3 জন যারা অ্যাক্টর রয়েছে তাদেরকে অ্যাপ্রোচ করা হয়েছে, তাদের তরফ থেকে এখনও গ্রিন সিগন্যাল আসেনি। তাদের মধ্যে প্রথম হচ্ছে চঞ্চল চৌধুরী, আরফান নিশো দ্বিতীয়, আর থার্ড হচ্ছে শরীফুল রাজ। তো এদের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো গ্রিন সিগন্যাল আসেনি। যদি এদের কারোর, যে কোনো একজনের ডেটের সঙ্গে এই মুভির ডেট মিলে যায়, তাহলে যে কোনো একজনকে আমরা দেখতে পাবো। এবার ফাইনাল কেউ না, এটুকু মোটামুটি এই আর্টিকেল থেকে আমরা জানতে পারছি। তো এই সমস্ত বিষয় নিয়ে জিনিসটা কিন্তু ডিলে হয়েছে। তো মেন ব্যাপার হচ্ছে এটাই, যে একটা বড় জাহাজ প্রয়োজন। এবার বাংলা মুভিতে একটা জাহাজের ব্যবহার করা হচ্ছে, বেশ কিছু দিনের শুটিং হবে, বেশ কিছু মাসও হতে পারে, বড় স্কেলের মুভি, অনেকটা টাইম লাগবে, তার একটা রেন্ট রয়েছে, কোথা থেকে নেবে, ইন্টারন্যাশনাল একটা মুভি, যেহেতু দুটো দেশ মিলে এই মুভিটা মানে কোলাবোরেশন রয়েছে, তো এই সমস্ত অনেক আইনি ব্যাপার থাকে। তো সেইগুলো মাথায় নিয়ে এই মুভিটা ডিলে হচ্ছে। তার সঙ্গে এই বাকি যে অ্যাক্টরদের কথা বললাম তাদের ডেট, তো অনেক প্রাথমিক স্টেপ থাকে, সেগুলোকে ফুলফিল করেই কিন্তু একটা মুভি সেটে যায়। তো সেই জিনিসগুলো যেগুলো প্রি প্রোডাকশন, সেগুলোর কাজ আগে করতে হয়। তো এখন এই জাহাজ খোঁজা, লোকেশন, তারপরে চিত্রনাট্য আরও ভালো করা, কে অ্যাক্টর আসবে, কোন জায়গায় শ্যুট হবে, কিভাবে শ্যুট হবে, এই যে প্রি প্রোডাকশনের কাজগুলো, এগুলো করতে সময় লাগে। এবার মাঝখান থেকে বাজারে একটা খবর বেরিয়ে গেছিলো মুভিটা সেলফ হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি সেলফ হয়নি, এটা ডিলে হয়েছে। আর হ্যাঁ, এটা সামনে বছর ঈদে আসছেন, এটা কিন্তু একটা ভালো দিক। কারণ আরফান নিশো, তারও কিন্তু মুভির শুটিং চলছে। যদি সামনে বছর ঈদে এই মুভিটা রিলিজ দেওয়া হতো, তাহলে কিন্তু তাকে এই মুভিতে আনা একটা কঠিন কাজ হয়ে যেতে পারে। অলরেডি তার একটা মুভিতে কাজ চলছে, চঞ্চল চৌধুরীর ক্ষেত্রেও সেম, আর শরীফুল রাজের ক্ষেত্রেও জিনিসটা সেম। তো ডেট ইস্যুটা কিন্তু অনেকটা মানে সলভ হয়ে যাবে, এই তিনজনের মধ্যে যে কোনো কাউকে আমরা পেতে পারি। এই পার্সোনালি তিনজনকে আমার ভালো লাগে। চঞ্চল চৌধুরীকে মানে আলাদা লেভেলেরই একজন অ্যাক্টর, তাকে আমি বেশি করে চাইবো, আমার যদি ব্যক্তিগতভাবে মনে হয়। তো ডেটটা যদি এইভাবে পিছিয়ে যাচ্ছে, আমার মনে হয় আখের এই লায়ন মুভি টিমেরই কিন্তু লাভ হবে। তো সেটাই যেন হোক, সেটুকুই আমি চাই। আলটিমেটলি বড় স্কেলের মুভি যেভাবে হওয়া উচিত সেইভাবে হয়। আর একটা ব্যাপার আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, জিৎ তিনি কিন্তু এরকম ফ্রিকোয়েন্টলি মুভি করেন না, বা তার মুভির যে গ্যাপটা থাকে বেশ একটা লং। অর্থাৎ যেটা বোঝা যায়, তার মুভি মানে যেই প্রজেক্ট হোক না কেন, তিনি কিন্তু অনেকটা টাইম নিয়ে করেন। সে প্রি টু পোস্ট সমস্ত কিছুতে বেশ টাইম নেন। তো এই জিনিসটা কিন্তু আমরা জানি। সেদিক দিয়ে দেখতে গেলে এত বড় বাজেটের একটা মুভি, যার অর্ধেকটা অংশ এই সমুদ্রে শুটিং করা হবে, দুটো দেশের ইনভলভমেন্ট রয়েছে, এখনো পর্যন্ত অনেক অ্যাক্টর সিলেক্ট হয়নি, চিত্রনাট্যের কাজ চলছে, তো সেখানে হঠাৎ করে মুভি কি করে শুটিং শুরু হয়ে যেতে পারে? যেটা আপাতত জানা যাচ্ছে সেটা হচ্ছে এবছরের ডিসেম্বরে না, সামনে বছর অর্থাৎ 2025 সালের জানুয়ারি থেকে এই মুভির শুটিং শুরু হবে। আর 2025 সালেই রিলিজ হবে, যে কোনো একটা ডেটে, হয়তো শেষের দিকে। তো এরকমই একটা নিউজ আসছে। তার কারণগুলো কি কারণে এগুলো হতে পারে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। অলরেডি এটা আর্টিকেলে রয়েছে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। কিন্তু ঘটনা হচ্ছে, মাঝখান থেকে কিছু মানুষ খুব খুশি হয়ে পড়েছিল যে রায়ান রফি জিতের সাথে কাজ করছে, সেটা বাংলাদেশ হোক কিংবা ইন্ডিয়া। তো একটা কিছু ব্লাস্ট হতে চলেছে, সেই ব্লাস্টটা যে কোনোভাবে বন্ধ করে দেওয়া। এবার কেন? রায়ান রফি রিসেন্টলি একটা বিগেস্ট একটা ব্লকবাস্টার মুভি দিয়েছে, তুফান। সেটা আপনার হয়তো পছন্দ নাও হতে পারে, আবার পছন্দ হতে পারে, কিন্তু এটা মানতে হবে সব থেকে হাইস্ট ক্রসিং একটা সিনেমা বাংলাদেশের ইতিহাসে।
তো সেই মানুষটা যখন জিতের সাথে কোলাবোরেশন করছে, আর জিৎ হচ্ছে এই বাংলার সুপারস্টার, যে মানুষটা নিজের কাঁধে এই বাংলা সিনেমাকে হিন্দিতে ডাব করে অর্থাৎ প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ করার ক্ষমতা রাখেন, একা এই পরিস্থিতিতে নিজে কমার্শিয়াল মুভি রিলিজ করার ক্ষমতা দেখান। তো সেই মানুষটা যখন রায়ান রাফির সাথে কোলাবোরেশন করছেন অবশ্যই ব্লাস্ট হবে। তো সেই জিনিসটা অনেকে হয়তো চেয়েছিল যেভাবে হোক জিনিসটা বন্ধ হোক। তো যখন এরকম একটা খবর এলো ডিলে হওয়ার, সেটাকে তারা সেলফ বলে বা পোস্টপোন বলে চালিয়ে দিতে লাগলো। অরিজিনাল খবরটা আলটিমেটলি আমরা আজ পেলাম। তো গুড নিউজ ইজ দ্যাট লায়ন ইজ ফাইনালি ব্যাক। এই জিনিসটা যারা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, ইন্ডিয়া বা বাংলাদেশ এইভাবে দেখছে ব্যাপারটা, তাদেরকে বলি দেখুন, সেটা আপনাদের দেশের হোক বা আমাদের দেশের, এখানে কিন্তু বড় বাজেটের মুভি হওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ইন্ডাস্ট্রি এগিয়ে গেছে, আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি। একটা টাইমে আমরা কন্টেন্ট ওয়াইজ কিং ছিলাম, বাজেট ওয়াইজও কিং ছিলাম, কিন্তু সেই জায়গা থেকে আজ কোথায় চলে গেছি? এখন সাউথ কোথায় চলে গেছে, আর বলিউড তো রয়েছেই, এবং অন্যান্য আরও ইন্ডাস্ট্রি এগিয়ে গেছে। সেক্ষেত্রে যদি দেখা যায় আমাদের ইন্ডাস্ট্রি অনেক পিছিয়ে আছে। যদি যৌথ প্রযোজনা বা এরকম কোলাবোরেশনের মাধ্যমে যদি ভালো প্রজেক্ট আমরা দিতে পারি, কেন আমরা সেই জিনিসটা সমর্থন করব না, বা আমরা কেন সাপোর্ট করব না? অবশ্যই কন্টেন্ট ভালো হতে হবে, ভালো হলে অবশ্যই সাপোর্ট করুন, নইলে আমি নিজেই ব্যক্তিগতভাবে কোনো ভুলভাল কন্টেন্টকে সাপোর্ট করি না। তো এই জিনিসটা হওয়ার আগে এই ধরনের কথাবার্তা ছড়িয়ে দেওয়া, খুশি হওয়া, আমার মনে হয় একজন সত্যিকারের সিনেমা লাভার হতে পারে না যারা এই জিনিসগুলো ছড়ায়। হতে পারে আপনি অন্য কোনো বড় স্টারের ফ্যান, হতেই পারে, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বাংলা সিনেমার স্বার্থে যারা বাংলা সিনেমাকে ভালোবাসে, আমার মনে হয় এই জিনিসটাকে সাপোর্ট করা প্রয়োজন, উল্টোপাল্টা খবর না ছড়িয়ে। তো ভালো খবর যেটা হচ্ছে, লায়ন ইজ ব্যাক।